সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আজকে একদম সকাল করে ভিডিওটা শুরু করেছি আর এখন বাজে সকাল 8টা। তো আশা করছি অন্যান্য দিনের মতো আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। বেশ কয়েকদিন ধরে এই সেমুইটা বাড়িতেই ছিল, তো ভাবলাম চলো এটাকে একটুখানি অন্যভাবে বানিয়ে দিই। কারণ কয়েকদিন থেকে দেখছিলাম সেমুইয়ের উপমা রেসিপিটা, তো এটা আর কি বানিয়ে আমারও ভীষণ খেতে ইচ্ছে করছিল। আর সাথে সৃজনকেও ভাবলাম দিলে একটু ভালো লাগবে ওরও, কারণ ওর আর কি মিল্ক প্রোডাক্ট সেরকমভাবে চলে না। তো দিলেও বাড়িতে থাকলে দিই, আমি স্কুলে বা এইরকম আর কি দিই না, কারণ যদি বাই চান্স শরীরটা আর কি খারাপ করে, তো তার জন্যই। তো আজকে বানাবো হচ্ছে সেমুইয়ের উপমা। তার আগে একটুখানি চা খেয়ে নিই, কারণ সকাল সকাল চা না খেলে যেন দিনটা ঠিকঠাক লাগে না। তো তারপরে বেশ কিছু কাজকর্ম তো থাকেই, আর সকাল করে রান্নাটা আমার হয়ে যায় বলেই অনেকটা সুবিধে বলতে পারো। সকাল সকাল রান্না করে নিলে আমার মনে হয় যে হেডেক অনেকটা কমে যায়। সাথে সৃজনকে স্কুল পাঠানোর সময়ে ভাতের সাথে তরকারি মাছ সব কিছু দেওয়াও যায়। তো যেহেতু একবার ভাত খেয়ে যায় আর ফিরে এসে অন্য যে কোনো খাবার খায়, তার জন্যই। তো এদিকে আমরা নিয়েছি আমন্ডের সাথে চা, আর ওইদিকে পূজার জন্য ওই চাটা। তো ওকে বিস্কিট দিয়ে চাটা দিয়ে থাকি। সকালবেলায় অনেক কাজ করে, শুধু আমার বাড়িতে না, বেশ কয়েকটা বাড়িতেই কাজ করে। বা যদি কোনো দিন রুটি থাকে তাহলে রুটিটা ওকে জিজ্ঞাসা করেই দিই, বা পাউরুটি থাকলে পাউরুটি, এরকম আর কি। তো তারপরে সকালবেলায় একসাথে আর কি চাটা খাই। আর সৃজনকে সকালে আমন্ডটা দিই, তবে শুধু আমন্ডটা ওকে দিই না, ওকে আমন্ডের সাথে দুটো বিস্কিটও দেওয়া হয়। কারণ ও যেহেতু ছোট, তো আমন্ডটা এতটা খেতে চায় না আর কি সকালবেলায়। তবে আমন্ড প্রতিটা মানুষেরই খাওয়া ভালো, মানে এটা হচ্ছে যে কোনো রোগের আর কি ওষুধ বলতে পারো। সকালে খালি পেটে বড় মানুষেরা 4টে থেকে 5টা, আর ছোট বাচ্চারা 2টো আমন্ড যদি খায়, তাহলে কোনো বড় রোগ কিন্তু ধারে কাছেও আসতে পারবে না। তো চলো এরপরে টিফিনটা ঝটাপট করে বানিয়ে নিই। আর ফোড়নে এখানে আমি দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কারি পাতা, সাথে সর্ষে, শুকনো লঙ্কা, আর দিয়েছি এখানে মটর ডাল, সাথে বিউলির ডাল। তো এটা ফোড়নে একটুখানি ভেজে নেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচোটা দিয়ে দিয়েছি। এরপর পেঁয়াজটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে আমি এখানে সবজিগুলো অ্যাড করেছি। আর আজকে সবজির মধ্যে অ্যাড করেছি গাজর, ক্যাপসিকাম, তার সাথে পেঁয়াজ। তো ব্যাস, এখন সবজিটা একটুখানি বেশ ভাজা ভাজা হতেই তারপর আমি অল্প একটু করে হলুদ আর সাথে কাজু কিশমিশ এগুলো অ্যাড করে দিলাম। আর বেশ কিছুটা আমি বাদামও দিয়েছি এখানে, কারণ বাদাম দিলে বেশ মুখে পড়লে যে কোনো পোলাওই আর কি খেতে ভালো লাগে। এখন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে সবজিটাকে সিদ্ধ করে নিলাম। সবজিটা একটু 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখলেই দেখবে সিদ্ধ হয়ে যাবে। তারপর সিদ্ধ করে রাখা সেমুইটা আমি দিয়ে দিলাম। আর সেমুইটা সিদ্ধ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তার মধ্যে একটু তেল দিতে হবে, আর সাথে একটুখানি জাস্ট ফুটে আসবে আর ওটা বন্ধ করে কিন্তু একদম ছাঁকনির মধ্যে ছেঁকে নিতে হবে, জল যেন একটুও না থাকে। তারপর এইভাবে করে ভেঙে 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 দিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে। সবশেষে নামানোর আগে আমি অল্প একটু করে চিনি আর একটা লেবুর রস কিন্তু এর মধ্যে অ্যাড করেছি, কারণ লেবুর রসে কিন্তু ফ্লেভারটা সুন্দর এনে দেয়। কারণ এটার মধ্যে যেহেতু সস দিলে অতটা ভালো লাগবে না, বেশ একটা সাউথ ইন্ডিয়ান খাবারের মতো খেতে লাগছিল, খুব সুস্বাদু হয়েছিল খেতে। আর লেবুর রসটা দেওয়াতে পুরো একদম সাউথ সাউথ ফিলিংটা আসছিল আর কি, একটু টক মিষ্টি আর সাথে উপমা টাইপের, তো বেশ ভালো লাগছিল। টিফিনটা রেডি করে দিলাম, আর এটা হচ্ছে একটা সবথেকে বড় কাজ বলতে পারো। রান্না ছিল আজকে সিদ্ধর মধ্যেই, তাই রান্নার বেশ একটা ঝামেলা ছিল না। স্কুলে যাওয়ার পরে ভাবলাম যে কয়েকটা টুকটাক কাজ রয়েছে সেগুলো সেরে ফেলি।
যেরকম আমাদের গামছাগুলো ভেজাতে হতো, কারণ গামছাগুলো প্রত্যেকটাই ভীষণ নোংরা হয়ে গেছিলো। আর কি বলো তো, গামছা গরম জলে ভেজানোটা শুধু ওই বারের জন্য আর কি আটকে যায়, যেমন হচ্ছে সোমবারে ভেজাতে নেই, তারপরে বলে নাকি মঙ্গলবারেও ভেজাতে নেই, এই করে করে আটকে পড়ে যাচ্ছিলো আর কি। তো আজকে যখন শুক্রবার আর সুযোগটা পেয়েছি, তখন ভাবলাম চলো আজকে একটুখানি গামছাটা ভিজিয়ে দেওয়া যাক। আজ সকাল থেকে বিছানাও তোলা হয়নি, তো বিছানাটা আজকে তুলবো বলতে আজকে একটু চাদরটাও চেঞ্জ করব। কয়েকটা দিন ধরে ভাবছি চাদরটা তুলবো, কিন্তু ওয়েদারের জন্য আর কি তুলতে পারছিলাম না। তো তার জন্য আজকে বেশ ভালো রোদ দিয়েছে, আর আজকে তাই ভাবলাম চলো চাদরটাও আজকে তুলবো। আর আজ সকালে আর কি ও মশারিটাও গুছিয়ে দিতে পারেনি, তো বেশিরভাগ দিনই আমার হাজব্যান্ডের ওপরে এই দায়িত্বটা থাকে, মানে ও যখন দেখে যে এটা পড়ে রয়েছে তখন আর কি ওই তুলে দেয়। তবে ছেলেদের গোছানো তো সেইভাবে আর কি গুছিয়ে উঠতে পারে না, তবে আমার কাজটা চলে যায় বলতে পারো। আর ওই টাইমে ওই কাজটাই মনে হয় যেন অনেক বড় একটা হেল্প হয়ে গেল। তো আজকে যখন হাতে আমার একটু সময়ও রয়েছে আর সৃজনও বাড়িতে নেই, এটা হচ্ছে সবথেকে বড় একটা ব্যাপার। তো আজকে আমি ভাবলাম যে এই জায়গায় আমি একটুখানি চাদরগুলো গুছিয়ে রেখে দিই। আর মায়েদের কাছে এটা একটা বিশাল সময়ের গ্যাপ বলতে পারো। তো এই সময়টাতে অনেক কাজ আমাদের হয়ে যায়। আমি তো চেষ্টা করি যতটা কাজ এই সময়টার মধ্যে কমপ্লিট করা যায়, কারণ প্রায় 10টা থেকে বিকেল 4টে বলতে পারো। আবারও বিকেলে বেশ কিছুক্ষণের জন্য টিউশন থাকে, তো তবুও চেষ্টা করি ওই 4টের মধ্যে সমস্ত কাজগুলোকে কমপ্লিট করা। সাথে নিজের একটুখানি রেস্ট, এডিটিং সব কিছুই তো থাকে। আর আমাদের এডিটিংটা প্রতিদিনের কাজ যেহেতু, তার জন্য সারাদিনের মাথায় একটা সময় তো এটার পিছনে বরাদ্দ রাখা অবশ্যই দরকার। তবে সবসময় চেষ্টা করি বাচ্চা স্কুলে থাকলে বা বাইরে থাকলেই আমি এডিটিংটা করব, কারণ বাচ্চার সামনে আমি এডিটিংটা করতে খুব একটা পছন্দ করি না। তবে একান্তই নিরুপায় না হয়ে গেলে, কারণ আমার যেহেতু একটাই ঘর, তাই একটু তো অসুবিধা হয়েই থাকে। কারণ যদি একটা পার্সোনাল রুম থাকতো, তাহলে হয়তো বা আমি যখন মন চাইতো সেই কাজটা তখনই করতে পারতাম। তো চাদরটা বেশ অনেক দিন পরে বিছালাম এটা, আর বেশ ভালো লাগছে দেখতে। এটা বলতে পারো আমার ভীষণ একটা ফেভারিট চাদর, জানো তো। আর এটা বিছালে ঘরটা একটা দেখতেই যেন অন্য রকমের লাগে। আমি সবসময় হালকা জিনিসটাই বেশি পছন্দ করি, আর হালকা জিনিসটাতে ঘরটা যেন আরও বেশি উজ্জ্বল লাগে। তো দুধ দিয়ে গেল এইমাত্র, তাই দুধটা গরম করে নিয়ে এরপর আমি একটুখানি ফল খাবো, কারণ নিজেকেও একটু সময় দিতে হবে আর নিজেরও একটু শরীরের যত্ন করাটা দরকার। তো এদিকে নিয়েছি আপেল আর আঙুর। এখন এটা খেতে খেতে আমি একটুখানি মোবাইলটা ঘেঁটে নেব, ছেলের স্কুলের কী কী আপডেট আসতে থাকে সেগুলো আমি চেক করে নিই। তাহলে আমি বুঝতে পারি যে আজকে কী কী পড়ানো হলো, বা আজকে আমাকে কী কী ওকে পড়াতে হবে। তো এই কাজটাও একটা রুটিনের মধ্যেই থাকে বলতে পারো। আর কিছু খেতে খেতে এই সময়টায় ফোন দেখাটাও মনে হয় না যে ইউজলেস, কারণ এই সময়টাকেও একটা কাজে ব্যবহার করা যায়। আর সাথে এইরকম টাইমে ফোন দেখলে কিন্তু আমাদের অনেক কাজেরও ক্ষতি হতে পারে। তো তারপরে এসে আমি এখন কাপড় জামাগুলো একটু ভাঁজ করে নেব। কাপড় জামাগুলো সকালে যেহেতু ছাদের থেকে তুলে আনা হয়, তাই বেশিরভাগ দিনই বলতে পারো আমার সকাল দিক করেই কাপড় জামা ভাঁজ হয়ে যায়। তবে যেদিনে সময় পেয়ে উঠি না, সেদিনে আবার বিকেল দিকও হয়ে যায়, কারণ যেহেতু সকালবেলাতে তুলে আনা হয়, তাই এই ঘরটার মধ্যে যেন মনে হয় একটা কেমন নোংরা লাগছে। আর কি বলতো, বাচ্চা স্কুল থেকে ফিরে যদি দেখে যে ঘরটা একদম গোছানো আছে, বা হাজব্যান্ড অফিস থেকে এসেও যদি সেটা দেখে, তাহলে তাদের মনেও একটা অন্য রকমেরই ভালো লাগে, বা সেটা হয়তো তারা প্রকাশ করে না, কিন্তু ঘর দৌড় গোছানো থাকলে সত্যি একটা পজিটিভ ভাইব্রেশন তো সবসময় থাকে। যার যার জায়গার জিনিস যার যার জায়গায় রেখে দিলাম। তবে সবার জায়গা মোটামুটি গোছানো থাকলেও সৃজনের জায়গাটা গুছিয়ে রাখা আমার পক্ষে সত্যি খুব দুষ্কর ব্যাপার হয়ে যায়। কারণ প্রচুর জামা কাপড়, বাচ্চা মানুষ, আর ও তো একটা টানলে 10টা পড়ে যায়, ছোট বাচ্চা যেহেতু। তবে অসময়ে আমার ওটাই বিশাল কাজে আসে, যখন বলি যে বেটু একটু নিজের জামাটা নিয়ে পরে নে না বাবা,
বা একটু ভিজে গেছে তখন হয়তো বললাম যে একটু প্যান্টটা নিয়ে পরে নে, তো ওই যে নিজে পরে নেয় ওটাই মনে হয় যেন অনেক বড় একটা কাজ করলো, বাকি গুছিয়ে না হয় আমি পরেই নেব। স্নান সেরে নেওয়ার পরে প্রথম কাজ হচ্ছে আমার হনুমান চল্লিশা পাঠ করা, আর সাথে ধূপও দিয়ে দিই ঠাকুরকে। তবে প্রতিদিন আমি সত্যি কথা বলতে পুজো করতে সময় পাই না, কারণ ঠাকুর পুজোটা মনে হয় যেন না খেয়ে করাটাই ভালো। তো খেয়ে পুজো করতে আমি খুব একটা পছন্দ করি না। তবে বৃহস্পতিবারটা আমি পুজো করি, সকাল সকাল করে স্নান করে নিয়ে তারপরে আর কি পুজোটা করার চেষ্টা করি। হনুমান চল্লিশা পাঠ করতে কোনো দিনই ভুলি না। যদি বিকেল দিকে স্নান করি তবে সেদিনও, শুধুমাত্র যে বিশেষ দিনগুলি রয়েছে সেগুলি ছাড়া, কারণ সেই সময় ঠাকুরের জায়গাটা আমি এতটাও ছুঁতে চাই না, তার জন্যই আর কি। আর হনুমান চল্লিশা পাঠ করলে মনের মধ্যে যে একটা আলাদাই শান্তি কাজ করে সেটা সাথে সাথে নিজে ফিল করতে পারি, আর নিজের সমস্ত যেন নেগেটিভিটি দূরে চলে যায়। তো পজিটিভ, সত্যি কথা বলতে নিজে ভীষণ পজিটিভ হয়েছি হনুমান চল্লিশা পাঠ করার জন্যই। কারণ অনেক সময় নিজের মনের মধ্যে এমনই অশান্তি চলতে থাকে যখন মনে হয় যে আমি বোধহয় আর কিছুই পারবো না। তো ঠিক পরক্ষণে যখন আমি হনুমান চল্লিশা পাঠ করি তখন কিন্তু আমার মধ্যে আবারও সেই এনার্জি কোথার থেকে ফিরে চলে আসে। তো আমি তাই বলবো যে অবশ্যই সবাই হনুমান চল্লিশাটা পাঠ করবে স্নান করে প্রত্যেক দিন। তো তারপরে আর কি ক্রিম মেখে নিলাম, কারণ নিজের যত্নটা করাটাও একান্তই দরকার। কারণ এক এক দিন ক্রিম মাখতে ভুলে গেলে মনে হয় নিজের এজটা যেন অনেকটাই বেড়ে গেছে, আর নিজেকে যেন অনেকটাই মানে বয়সটা বেশি লাগে। তো চেষ্টা করি সবসময়ই। আর দেখবে নিজে ভালো থাকলে সংসারের সবাইকে ভালো রাখা যায়। তো আগে নিজে ভালো থাকবে তবেই। যদি আমাদের সামান্য একটুও শারীরিক কোনো অসুস্থতা হয় তাহলে কিন্তু বাকি দুটো মানুষেরও যেন একটা অসহায়তা ফিল হতে থাকে। তো এটা আমি অনেকবার দেখেছি যে আমার সামান্য অসুস্থতায় আমার হাজব্যান্ড বা আমার ছেলে এরা কিন্তু নিজেদেরকে কেমনই একটা ফিল করতে থাকে। তো তাই আগে প্রায়োরিটি নিজে ভালো রাখার, তারপরে আর কি সবাইকে ভালো রাখা যায়, তাই না? তো আমি আজকে আর ভাত টাত সেরকমভাবে খাইনি, সকালে খেয়ে নিয়েছিলাম। তো তাই আর কি ছেলে আসবে আর তার আগেটাই আমি একটু ম্যাগি বানিয়ে রাখলাম। তাহলে কি হবে, আমি ওর সাথে একটুখানি ম্যাগি খাবো। আর যেহেতু আটার ম্যাগি তাই অতটা অসুবিধেও হয় না। এরপর আমি আধা ঘন্টা মতো একটু বসবো, ভিডিওর কিছু কাজ রয়েছে সেগুলো করব, তারপর ছেলেকে নিয়ে আসবো। এই ছিল আমার সকাল থেকে বিকেল পর্যন্ত রুটিন। তারপরে ছেলেকে টিউশনে দিয়ে আর একটু বান্ধবীদের সাথে গল্প করছিলাম, আর তারপরে ও চলে এসেছে অফিস থেকে, আর এখন আমরা এসেছি একটু সবজি নিতে। সবজি বলতে এটা হচ্ছে মাচানতলার মার্কেট, তো এখানে সব কিছুই পাওয়া যায় মোটামুটি। তো এখান থেকে আমি নিলাম একটা মাশরুম, কারণ মাশরুমটা বেশ কয়েকদিন থেকে খাওয়া হচ্ছে না, আর দেখলাম বেশ ভালো কাঁচা আম রয়েছে, তো সেটাও আর কি নিয়ে নিলাম। কাঁচা আম দিয়ে ডাল বলো বা কাঁচা আমের একটু চাটনি বলো, এই সময়টাই বেশি ভালো লাগবে। দেখবে যখন অ্যাভেলেবেল হয়ে যাবে বাজারে তখন কিন্তু আর অতটাও ভালো লাগবে না। ফিরে এসে রাত্রের রান্না বসিয়ে দিয়ে আমরা এদিকে পলাশ ফুল বাছতে বসেছি। পলাশ ফুল নিয়ে এসেছে ও, তো ভাবলাম যে বেছে রাখি, জানি না মালা গাঁথতে সময় পাবো কি না। আর আমাদের দোলের দিনটা না একটু অন্যরকমভাবেই কাটে, তো তার জন্য বুঝতে পারছিলাম না যে পলাশ ফুলটা গাঁথবো কি না, বা এটা জানি না। তবে এখন আপাতত ছাড়িয়ে রাখছি, কি করব সেটা তো তোমরা দোলের ব্লগেই দেখতে পাবে। অবশ্যই আমার দোলের ব্লগটি দেখো, তোমাদের বেশ ভালো লাগবে। সাথে হয়তো আমার অনেক কাছের প্রিয়জনদেরও খোঁজ পেতে পারি।
তো সেরকম যদি কেউ থেকে থাকো তারাও অবশ্য কমেন্ট করো। আর সেই ব্লগটি দেখতে গেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তবেই সেই ব্লগটির নোটিফিকেশান সাথে সাথেই তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। তো আমাদের বাঁকুড়া তো পলাশের প্রচুর বন আছে জানোই, তো তার জন্য এখানে এটা জিনিসটা কিন্তু ভীষণ অ্যাভেলেবেল। আর দেখবে ঘরের কাছের জিনিসের আর কি কোনো গুরুত্ব থাকে না, তো সেরকমই আর কি আমাদের এদিকে কিন্তু পলাশ ফুলের মালা টালা এগুলো পরার চলটা ভীষণ কম। তো রাত্রে রান্নাবান্না কমপ্লিট। কালকে রাত্রে চিকেন হয়েছিল, তো সেই চিকেনটা সকালে খাওয়া হয়নি, রয়ে গেছে, আর ঘুগনি সাথে ছিল রুটি। তো তারপরে আর কি এখন অর্ডার এসেছে একটা সকালেই, তো সেই অর্ডারটা তোমাদের সাথে এখন ওপেন করব। আর অর্ডারটাতে আমার একটা ভীষণ পছন্দের জিনিস, এটাতে বিভিন্ন জিনিস তোমরা রাখতে পারবে। আমি কি পারপাসে ইউজ করব সেটা অবশ্যই নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, কারণ আমি সত্যি কথা বলতে নিজেও জানি না এটা কি পারপাসে ইউজ করব। তবে এটা দেখে আমার যা মনে হলো তাতে মাল্টিপারপাস ইউজ হবে এটা আর কি, যে কোনো কিছুর জন্যই এটা ইউজ করা যেতে পারে। হতে পারে ফ্রিজের স্টোরেজ বক্স, হতে পারে আলমারির স্টোরেজ বক্স, হতে পারে ড্রেসিং টেবিলের স্টোরেজ বক্স, তো বা মেডিসিনেরও হতে পারে। তো এইরকম নানান জিনিস কিন্তু তোমরা এর মধ্যে রাখতে পারবে। লিঙ্কটি অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে কিন্তু নিয়ে নিতেই পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। আজকের মতো টাটা।